ভালোবাসা সময় পেরিয়েও যে বন্ধন অটুট থাকে, একসাথে পথ চলার সেই গল্পই ভালোবাসার দিনে বলছেন শফিক রেহমান, তালেয়া রেহমান। ৬৯ বছর একসাথে পথ চলার এই গল্প ভালোবাসা আর নির্ভরতার অনুভব শুনেছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। ক্যামেরায় ছিলেন মমিনুল হক আফান। সময় বয়ে যায়, ঋতু পাল্টায়, মানুষ বদলায়, কিন্তু কিছু গল্প থেকে যায় হাতের মুঠোয় উষ্ণতার মতো, চোখের গভীরে জমে থাকা বিশ্বাসের মতন। যেখানে একসাথে হাঁটার পথ কখনো ফুরায় না, এমনই এক ভালোবাসার গল্প শফিক রেহমান ও তালেয়া রেহমানের। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। দেশে ভালোবাসা দিবস উদযাপনের সূচনা যার হাত ধরে, তার কাছে ভালোবাসা মানে শুধু ব্যক্তিগত অনুভূতি নয়। ভালোবাসা থাকলে প্রতিযোগিতার মধ্যেও থাকে সহমর্মিতা, রাজনীতির ভিন্ন পথেও থাকে সৌহার্দ্য, মানুষে মানুষে তৈরি হয় সম্প্রীতির সেতু বন্ধন। এটাকে ভ্যালেন্টাইন্স ডে নাম না দিয়ে ভালোবাসার দিন নাম দিতে হবে, কারণ এখানে মানুষ খুব ভালোবাসে। এবং শুরু করলাম 1993 থেকে পরস্পর প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং পরস্পরের প্রতি বিনম্র, ভদ্র, শালীন, মার্জিত আচরণ করা, এগুলোই ভালোবাসা। তালেয়া রেহমানের কাছে ভালোবাসা এক অদম্য শক্তি। ভালোবাসার মানুষের জন্য জয় করা যায় সব যুদ্ধ। জীবনের সবচেয়ে বড় প্রতিশ্রুতি সব ঝড়ের মাঝেও পাশে থাকার অঙ্গীকার। ভালোবাসা মানে শুধু একদিনের উদযাপন নয়, ভালোবাসা মানে দীর্ঘ পথ চলার সাহস, বিশ্বাসের হাত ধরা আর জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকার অঙ্গীকার। জীবনটা তো অত্যন্ত কঠিন, আশা নিয়ে না থাকলে তো কেউ থাকতে পারবে না। সেটাই বোধহয় চলে গেছে, অথবা একটু বেশি আশাই হয়ে গেছে, সেটাও হতে পারে, আমি জানি না। তবে এখনকার লোকদের সহনশীলতা কমে গেছে আর গ্রহণযোগ্যতাও কমে গেছে, যে ওর একটা এই দোষটা আছে, এটা আমি মেনে নিয়ে আমারও তো একটা দোষ আছে, এটা কেউ ভাবে না। স্বার্থপর হয়ে গেছে লোকজন সব কিছুতে। ৬৯ বছরের দাম্পত্য জীবনে সেই বার্তাই ছড়িয়ে দিচ্ছেন শফিক রেহমান ও তালেয়া রেহমান। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।